আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা আমরা নতুন বিল্ডিং যখন শুরু করি তখন এটা এভাবে শুরু হয়, যেমন এটাকে ফুটিং বলা হয় আর কি। বাংলাদেশে মনে হয় এটাকে বেস ঢালাই বলা হয়, এখানে ওমান এটাকে ফুটিং বলা হয়, ড্রয়িং অনুযায়ী এটাকে ফুটিং বলে আর কি। তো এভাবে ওমানে ফুটিং মানে ফুটিংয়ের স্টিল ঢালা হয়, এভাবে ফুটিং শাটারিং করা হয়। যেভাবে আমরা শাটারিং করতেছি দেখতেছেন, এভাবে শাটারিং করা হয়। এভাবে যে রশি বান্ধে, রশিগুলো দেখতে পাচ্ছেন, রশি বান্ধে এগুলোকে কলমগুলোকে সোজা করা হয়। প্রত্যেকটা জায়গায় জায়গায় মার্কিং আছে, ওই মার্কিং অনুযায়ী সোজা করা হয় আর কি। আর যে ওমানে যে আমরা স্ল্যাব ঢালাই করি, স্ল্যাব ঢালাইয়ের আগে এভাবে ফ্লাই বিছানো হয় আর কি। নাসা ভাই এগুলোকে এমনি আমরা আমারটা আমরা আমি এখানে করতেছি ফ্লাই শিট বলি আর কি, ফ্লাই। ঠিক আছে গাইজ, এটা হচ্ছে 2 মিটার 40 বাই 120, 1 মিটার 20, এগুলো মিটার হিসাবে করা হয় আর কি। তো আমরা তখন এভাবে বিভিন্ন ধরনের কালারিং আছে আর কি, কালারগুলো আর কি সেলেফের মধ্যে, সবুজ, লাল, কালো, এরকম বিভিন্ন কোম্পানির শিট আছে আর কি। তো তারপর যখন আমরা এগুলো বিছানি পরে তখন স্টিলের কাজ শুরু হয় আর কি। কাকু বিমের কাজ, কেমন আছো? স্টিলের কাজ শুরু হয়। যে লোকগুলো আমাদের এগুলা আমাদের কোম্পানিতে কাজ করে আর কি। তো এটা হলো সিঁড়ি, ওই যে রাউন্ড সিঁড়িটা কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম, কিন্তু এই ভিডিওটা দিতে পারি নাই, তখন পাই নাই, তো এখন পেয়েছি তাই দিচ্ছি আর কি। এটা হলো যে রাউন্ড সিঁড়িটা আর কি। রাউন্ড সিঁড়ির স্টিলের যে আমরা স্টেপগুলো দিই, স্টেপগুলো এভাবে আমরা স্টিল দিয়ে বাঁধা হয়েছে আর কি, খুব মজবুতভাবে, খুব হেভি করে আর কি। মানে এই যে দেখুন স্টেপগুলো, এখানে অনেক দিন সময় লাগছে। তো স্টেপগুলো এই যে দেখুন, প্রথমে একটা বিম দিছি আমরা রাউন্ড, মানে নিচে একটা বিম, পুরাটা সিঁড়ি একটা এই বিমের উপরেই আছে আর কি। এভাবে বিম দেওয়ার পরে উপরে বাদে সিঁড়ির স্টেপগুলো বাঁধা হয়েছে আর কি। তো এই যে দেখুন বিমের উপরে যে সিঁড়ির স্টেপগুলো দেখতে পাচ্ছেন, এখানে পরে ওই যে স্টিলগুলো বাঁধা হয় আর কি। খুব মজবুত করে বাঁধতে হয়। ইঞ্জিনিয়ার এসে চেক করছে, চেক করার পরে এখানে মানে এই সুন্দর করে চেক টেক করার পরে ওকে করে গেছে আর কি। তো আবার ইঞ্জিনিয়ার আসবে, এখনও কমপ্লিট হয় নাই। এই যে দেখুন ছাদের উপরে যে স্ল্যাবগুলো, ছাদের উপরে যে আমরা স্টিল বিছানো হয়, এই যে দেখুন এখানে হাইট অনেক, এখানে হাইট হচ্ছে 28 সেন্টিমিটার। ঠিক আছে গাইজ, কিন্তু আমরা তো বাহিরে কাজ করি, তো তো আমাদের মানে মিটার হিসাবটা একটু কমই হয়, তাই এটা বলতে পারতেছি না 28 সেন্টিমিটার হয় আর কি। ওকে গাইজ, তো এই যে নিচে সিঁড়িটা আর কি। আর এই যে স্টিলগুলো দেখতে পাচ্ছেন, এখানে ডাবল জালি আছে, সিঙ্গেল জালি আছে, আর পুরাটা বেশিরভাগই ডাবল জালি, কারণ এটা নিচে পুরাটা ওপেন এরিয়া। ওপেন এরিয়ার মধ্যে স্ল্যাবটা একটু হাইট বেশি দিতে হয় আর কি। হেড এন্ড বিম আছে, হেড এন্ড বিম বলতে একটা স্ল্যাবের ভিতরে একটা বিম আসে আর কি, ওইটা ওই হিসাবে দিতে হয় এখানে পুরাটা। তখন এটা বর্তমানে স্ল্যাব কমপ্লিট, শুধু সিঁড়িটা বাকি রয়েছে আর কি। স্ল্যাব স্টিলটা ইন টোটালি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা শুধু সিঁড়িটা এখন বাকি রয়েছে। শুধু সিঁড়িটা কাজটা হলেই আমরা ডালাই দিয়ে দিব আর কি। আর এই যে আমরা এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এগুলো মানে নিচের ছাদ, এই যে ছাদটা আছে, ছাদ ডালাইয়ের পরে আমরা ছাদ ডালাইয়ের পরে পরে এই সিস্টেমে আমরা এই তাবুকগুলা গাঁথি আর কি। এই দেশে যে কলম কলম দেওয়ার পরে তাবুকগুলা গাঁথছি, তাবুকগুলা গাঁথার পরে আমরা সেলেফের কাজ করি আর কি। তো আমরা এখন দোতলার উপরে কাজ করতেছি। এখানে হয়েছে যে দোতলার উপরে তাবুকগুলা লাগানো হচ্ছে। লাগানোর পরে এখানে সরি, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে 3 তলার উপরে আমরা গাঁথতেছি, 3 তলার উপরে, 2 তলা ছাদের উপরে 3 তলার উপরে আর কি গাঁথতেছি আর কি। আর ওই যে সামনে একটি দেখাচ্ছি আপনাদেরকে, একটা লিফট আছে আর কি। ওই এই যে এটা হলো লিফট, চতুর্দিক দিয়ে মানে তাবুক লাগানো হচ্ছে। আর কারণ এখানে ইঞ্জিনিয়ার বলছে যে রিটার্নিং ওয়ালের দরকার নেই, এখানে অনেক জায়গায় রিটার্নিং ওয়াল দেয়, আমরা দেই নাই কংক্রিট দিয়ে, শুধু ব্লক দিয়ে দিচ্ছি আর কি। তো সাইড কোনো সাইডটা কলম ওইটাই চলে আর কি। আর এটা হচ্ছে 2 তলা ছাদের থেকে মানে 3 তলার উপরে আসার সিঁড়ি। আর নিচতলা গ্রাউন্ড ফ্লোর থেকে যে 2 তলা ফার্স্ট ফ্লোর আসার জন্য তো গুল সিঁড়িটা আছেই, আর এটা হলো 2 তলার উপর থেকে 3 তলা ওঠার জন্য আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা সুইমিং পুল। ওই যে সুইমিং পুলের সাথে ছোট আরেকটা আছে, ওইটা হইলো সুইমিং পুলের মেশিনগুলো থাকার জন্য, আর ওইটা হলো আমাদের রুম থাকার। ওকে গাইজ, আল্লাহ হাফেজ।